সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশে উপস্থিত আছেন উক্ত সংসদের সংগ্রামী সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। আজকে মঞ্চে উপস্থিত আছেন শ্রমিক নেতা মাহমুদ হোসেন ভাই। মঞ্চে উপস্থিত আছেন শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর আলম গোলক ভাই সহ বিভিন্ন অঞ্চলের এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সবাইকে জানাই লাল সালাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি নারায়ণগঞ্জে সারা বাংলাদেশে যখন শ্রমিক বিক্ষোভ হয়েছিল, আন্দোলন সংগ্রাম হয়েছিল, যখন বাংলাদেশের গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যাচ্ছিল, যখন শ্রমিককে হত্যা করা হয়েছিল, তখন ওই নারায়ণগঞ্জের শ্রমিক অত্যন্ত ধৈর্যের সাথে নারায়ণগঞ্জের পরিবেশ শান্ত রেখেছিল। কিন্তু এই করণী গ্রুপ, এই করণীর মালিক আসলাম ছানি, সে তো মাটিতে চলে না, তার হেলিকপ্টার আছে, সে আকাশে চলে। আজকে আমাদের নিরীহ শ্রমিক ভাই বোনদেরকে বিভিন্ন গত 7-8 মাসের বেতন না দিয়ে সে এক পর্যায়ে বাংলাদেশের বাইরে চলে গেছে। আমরা বারবার আন্দোলন করেও তার কাছ থেকে শ্রমিকদের সমস্ত পাওনা আদায় করে দিতে এখনো সক্ষম হইলেই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত আমরা করণীর শ্রমিকদের পরিপূর্ণ আইনানুগ পাওনা আদায় করে দিতে না পারবো, ততক্ষণ আপনাদের পাশে থাকবো। আমাদের পাশে রয়েছে বাংলাদেশের সমস্ত স্তরের আইন প্রয়োগকারী সংস্থা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে শহীদ আমজাদ হোসেনকে স্মরণ সভার মধ্য দিয়ে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, করণীর শ্রমিকদের বেতন বোনাস নিয়ে, ন্যায্য পাওনা নিয়ে কোনো ধরনের তালবাহানা সহ্য করা হবে না। যত দ্রুত সম্ভব এই যে নারায়ণগঞ্জ লেবার কোডের মাধ্যমে যে নতুন জজ এসেছে, অনতিবিলম্বে আগামী 7 কর্মদিবসের মধ্যে এই আসলাম সানির সমস্ত ফ্যাক্টরি ক্রয় করে, বাজেয়াপ্ত করে, বিক্রি করে শ্রমিকের সমস্ত পাওনা আদায় করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের এই নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংসদের ঐক্য সংসদের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল এই ব্যাপারে যথেষ্ট কাজ করে যাচ্ছেন এবং ওনাকে বলবো আগামী 1 সপ্তাহের ভিতরে আমরা বাস্তবে প্রমাণ পেতে চাই। আমরা শুধু আইনি লড়াই লড়বো না, আমাদের সাথে যে শ্রমিক ভাই ও বোনেরা আছে তাদেরকে সাথে নিয়ে মাঠের সংগ্রামে আমরা নেমে পড়ব। আজকে এই প্রোগ্রাম থেকে আমাদেরকে কঠিন কর্মসূচি দিতে হবে, যাতে করে এই কর্মসূচির কারণে প্রশাসন, জজ সাহেব দ্রুত আমাদের এই শ্রমিকদের ন্যায্য পাওনা আদায় করে দিতে বাধ্য হয়। এই দাবি রেখে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও।